সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে যে বাড়িটা নির্মাণ দেখছেন, বাড়িটার ছাদ 850 স্কোয়ার ফিট, খরচ 5,50,000 টাকা। যতটুকু কাজ দেখছেন, আপনারা এ ভেবেন না ছাদ সহ কমপ্লিট করতে আমাদের 5 লক্ষ খরচ। না দর্শক বন্ধুরা, যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু করার জন্য খরচ 5,50,000 টাকা। এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের উপরে 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য আমাদের ছাদের প্রয়োজন হয়েছে 850 স্কোয়ার ফিট। এই 850 স্কোয়ার ফিট ছাদের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি 3টা মাস্টার বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং, এবং প্রবেশ পথে করা হয়েছে সিঁড়ি। দেখছেন দর্শক বন্ধুরা, সামনে একটি পোস্ট করা হয়েছে সিঁড়ির জন্য, আর সিঁড়ির পোস্টের নিচেই একবারই আমাদের মেন গেটের পোস্টের কাজ করা হয়েছে। সেই হিসাবে আমাদের খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের এই 3 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন। আসলে আমরা ভিতরে প্রবেশ করে আমি আপনাদেরকে সর্ববিষয়টা একটু ঘুরে দেখাবো। দেখলে অবশ্য বুঝতে পারবেন যে কেমনভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। আর আসলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে কাজ করলে আপনার মজবুত কেমন খরচ, কতটুকু খরচ, এই ছাদটা করতে আমাদের কত টাকা খরচ, এবং এই বিল্ডিংটা A to Z কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ, পূর্ণ বিষয়টা আপনি আজকের এই ভিডিও থেকে কিছু আইডিয়া ও তথ্য আপনি নিতে পারবেন ইনশাল্লাহ। তো এটি হচ্ছে মেন গেট থেকে ঢুকেই আমরা পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। এই দেখছেন দর্শক, এটা হচ্ছে ড্রয়িং, এবং এই ড্রয়িং থেকে কিন্তু বাইরে যাওয়ার জন্য আরেকটা আমাদের দরজার মতো একটি গেট রাখা হয়েছে। এটি হচ্ছে সামনের সাইডে একটি কিচেন দেওয়া হয়েছে। মেন গেট থেকে উঠেই আমরা পাবো হচ্ছে সর্বপ্রথমে হচ্ছে একটি কিচেন, আর এই কিচেনের সাইজটি আমাদের রাখা হয়েছে 7 ফিট বাই 8 ফিট। 7 ফিট বাই 8 ফিট অসাধারণ মানের একটি কিচেন রুম আপনারা দেখছেন। এটি হচ্ছে সিঁড়ি রুম, মেন গেট থেকে সিঁড়ি দেওয়া হয়েছে, তবে সেটা হয়তো একটু ধাপ এর হাইটটা একটু বেশি হয়েছে। তবে একটা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে দর্শক বন্ধুরা, যখন আমরা মেন গেটে সেইটা করব, অবশ্যই মেন গেটটা 7 ফিট হাইটে আমরা মেন গেটটা করব, আর তদনুরূপভাবে আমরা মেন গেটের জায়গাটা রেখে আমরা সেইটা করব। এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম, আর এই 2 বেডরুমের মাঝে একটি 15 ইঞ্চি প্লার ইউজ করা হয়েছে সুন্দরভাবে। এটা হচ্ছে বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 11 ফিট বাই 14 ফিট, মানে 3টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে 11 ফিট বাই 14 ফিট করে। 2টা করে জানলা ইউজ করা হয়েছে। আমাদের ছাদ থামল গাঁথনি কমপ্লিট হয়েছে ইতিমধ্যে। করার জন্য আমাদের খরচ হয়েছে 5,50,000 টাকা। আপনি চাইলে সেম ডিজাইন দিয়ে সেম প্ল্যানে বাড়িটা নির্মাণ করতে পারবেন। খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান কিন্তু আপনারা দেখছেন। এটি সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপরে। তা আসলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে কাজ করলে আপনার খরচ একটু সেভ হয়, কিন্তু সেইভাবে যদি আপনি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটি কম খরচ করে অধিক মজবুত একটি বিল্ডিং আপনি নির্মাণ করতে পারবেন। যেমন ধরেন এই যে বিল্ডিংটার ফাউন্ডেশনটি আমরা করেছি ব্রিকের উপরে। এটা হচ্ছে টয়লেট, আর টয়লেটে খুবই বড় সড়ো রাখা হয়েছে। এটা হচ্ছে পিছন সাইডের আমাদের আরেকটা বেডরুম, আর এই বেডরুমের সাইজটাও কিন্তু আমাদের দেওয়া হয়েছে 14 ফিট বাই 11 ফিট। তার মানে আমি বলেছি সর্বপ্রথমে যে 3টা মাস্টার বেড আমি সাইজই দেওয়া হয়েছে 14 ফিট বাই 11 ফিট। তাহলে দর্শক বন্ধুরা, আমরা একটু খেয়াল করি যে এর ফাউন্ডেশনটি কেমনভাবে করা হয়েছে, আর আমি কেমনভাবে করলে আপনি খুবই কম খরচের ভিতরে অধিক মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। আসলে এই যে বাড়িটার নির্মাণ আপনারা দেখছেন, বাড়িটার ফাউন্ডেশনটি আমাদের করা হয়েছে সর্বপ্রথমে 30 ইঞ্চি মাটি কাটা হয়েছে, তারপরে 30 ইঞ্চি বালি ভরাট করা হয়েছে। ভরাট করার পরে একটি সলিং দেওয়া হয়েছে, সলিংয়ের পরে সিসি ঢালাই করা হয়েছে। আর এই সিসি ঢালাইটা এমনইভাবে করা হয়েছে 10 মিলি রড 5 পিস করে দিয়ে আমাদের রডটা বাইন্ডিং করে নেওয়ার পরে আমাদের সিসি ঢালাইটি করা হয়েছে। করার পরে একটি আমাদের 25 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে, দেওয়ার পরে একটা 20 ইঞ্চি গাঁথনি, তারপরে আমাদের একটা 15 ইঞ্চি গাঁথনি দেওয়ার পরে বাদবাকি 10 ইঞ্চি গাঁথনি করার পরে আমাদের কিন্তু পোতাটা কমপ্লিট করা হয়েছে। পোতার পরে 1 ইঞ্চি একটা ডিপিসি ঢালাই করা হয়েছে। ডিপিসি ঢালাই করার পরে আমাদের 5 ইঞ্চি ওয়াল গাঁথনি করা হয়েছে। 6.5 ফিট গাঁথনি করে আমাদের লিংটনটা করা হয়েছে। লিংটন করার পরে লিংটনটা ঢালাই দেওয়ার পরে আমাদের 7 থামল গাঁথনি করা হয়েছে 9.5 ফিট।
তার কারণ এই বিল্ডিংটির ছাদের তলা হবে 9.5 ফিটে। তাই এমনইভাবে আপনি আপনার বিল্ডিংটি নির্মাণ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।